ডিভোর্স যদি দিতে হয় সন্তান হওয়ার আগে দিন। সন্তান হওয়ার পর ডিভোর্স দিলে হয়তো বা মা বাবা জিতে যায়, সন্তানের মা বাবা জিতে যায়, তাদের ভাগ্য হয়তো অনেক ভালো হয়, কিন্তু সন্তানরা অসহায় হয়ে যায়, নিরুপায় হয়ে যায়। আদরের সন্তানরা হেরে যায় এই পৃথিবীর কাছে, নিজের জীবনের কাছে। তাই ডিভোর্স যদি দিতে হয় সন্তান হওয়ার আগে, অবশ্যই পরে নয়। ডিভোর্স হয় 3টি কারণে। যদি স্বামী কোনো অপরাধ করে, আপনার মনে হয় স্বামী অনেক খারাপ, স্বামী অনেক খারাপ, সে অনেক দোষী, তার মধ্যে অনেক দোষ আছে, খারাপ গুণ আছে, সে একটা বাজে মানুষ, কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যদি আপনি কথা বলেন, স্বামীর সাথে তর্ক করেন, তবে আপনার ডিভোর্স হয়ে যাবে। স্বামীর দোষ গুণ তুলে যদি আপনি প্রতিনিয়ত স্বামীর সাথে তর্ক করেন, ঝগড়া করেন, জিদ করেন এবং মা বাবার কথা মতো স্বামীর সাথে নানা বিষয়ে আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন, তবে আপনার ডিভোর্স নিশ্চিত। তাই বাপের বাড়ির লোকজনের কথা শুনে বোন হতে পারে, ভাবি হতে পারে, কিংবা মা বাবা হতে পারে, তাদের কথা শুনে স্বামীর সাথে ঝগড়া বা তর্কে লিপ্ত হবেন না। নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে, স্বামীর কোনো দোষ গুণ যদি আপনার চোখে পড়ে বা নজরে আসে, তবে সে বিষয় নিয়ে স্বামীর সাথে সরাসরি কথা বলুন, তর্কে জড়াবেন না, ঝগড়া করবেন না। কারণ এসব বিষয় নিয়ে ঝগড়া করলে রাগের মাথায় স্বামীরা কি না কি করে বসে, তখন কিন্তু আফসোসের আর কুল থাকে না। তাই যদি স্বামীর ভিতরের কোনো দুর্বল বিষয় আপনার নজরে পড়ে, নজরে আসে, তবে সেটা এড়িয়ে যাওয়াই ভালো। কিন্তু যদি আপনার তাতেও সমস্যা হয়, আপনি সরাসরি স্বামীর সাথে কথা বলবেন, কিন্তু এমনভাবে কথা বলবেন যেন সে উত্তেজিত হয়ে না পড়ে। স্বামীদের মধ্যে যদি সত্যিই কোনো দোষ ত্রুটি থেকে থাকে, তবে বোন স্বামীর সাথে এ বিষয়ে কথা বললে সাবধানে বলবেন, তা না হলে কিন্তু উত্তেজিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। পুরুষ মানুষ যদি উত্তেজিত হয়, তবে তেজি ঘোড়ার মতো অবস্থা হয়, মাথা ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান কিন্তু তাদের থাকে না। তাই সাবধান। ছেলেদেরকেও বলবো এবং মেয়েদেরকেও বলবো, বিয়ে শাদির আগে মা বাবার খোঁজ খবরটা ভালোভাবে নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, জাম গাছে কিন্তু জামই ধরে, জাম গাছে কিন্তু কখনোই আম ধরবে না। স্বামী স্ত্রী ঝগড়া করবেন, তর্ক করবেন, কিন্তু এতটা মাত্রায় করবেন না যেন দুজনেই উত্তেজিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বিছানা আলাদা করতে হয়, বাবার বাড়িতে চলে যেতে হয়। যখন আপনি সব কিছু গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে যাবেন, তখন যেটা হবে, সেখান থেকে আপনি যখন আবার চলে আসবেন, আপনার স্বামীর গুরুত্ব মূল্য একদমই থাকবে না আপনার বাবার বাড়িতে। কারণ আপনাদের ভিতরকার সবটাই তাদের সাথে শেয়ার করবেন, তাতে তার গুরুত্ব হারিয়ে যাবে। আপনার স্বামীর আদর যত্ন আপনার বাবার বাড়িতে অনেকটাই কমে যাবে। স্বামীর সাথে কখনো তুই করে কথা বলবেন না, রাগের মাথায়ও কখনো তুই বলবেন না। রাগের মাথায় যদি আপনি ভুল করেও স্বামীর সাথে তুই করে কথা বলেন, তাহলে স্বামী কিন্তু আপনাকে চরমভাবে ঘৃণা করবে। অনেক পুরুষই তুই বলা কিন্তু পছন্দ করে না এবং ভীষণভাবে রেগে যায়। ঝগড়া শেষে স্বামীর সাথে যতই আপনি ভালোভাবে কথা বলেন, তাকে যত্ন করেন, আদর করেন, সে স্বাভাবিক হবে না, স্বাভাবিক হতে পারবে না, তার সময় লাগবে। আপনার প্রতি চরমভাবে ঘৃণাবোধ কিন্তু জন্মাবে যদি আপনি তার সাথে তুই করে কথা বলেন কোনো কারণে অথবা রাগের বশে।